বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি চট্টগ্রামের রাঙ্গুনিয়া এয়ার মালিক সিড কোম্পানির এলিনা মাঠে। এই মাঠের যদি আমি বৈশিষ্ট্য বলি, প্রথমত প্রচণ্ড যে বন্যা হয়ে গেল এই চট্টগ্রাম জেলায়, এই মাঠটা, এই এলিনার যে ক্ষেতটা, এটা 3 দিন পানির মধ্যে ডোবা ছিল এবং অটোমেটিকলি আমরা যা দেখতে পাচ্ছি, গাছ দেখে গাছের কন্ডিশন মাশাআল্লাহ অনেক ভালো। কোনো ভাইরাসের প্রাদুর্ভাব নাই, বর্ষার সিজনে কোনো প্রকারের ভাইরাস নাই, এফেক্টেড না গাছ। আর এ যাবত উনি যেটা দেখলাম, আমরা 13 থেকে 14 বার ফল ছিঁড়ছে এবং ফল আমাদের অলরেডি হাতে আছে। আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনবো ওনার যে ফসলের যে কন্ডিশনটা ছিল, যদি একটু আপনি বলতেন যে এটা কি, কতদিন আপনি ছিঁড়ছেন? আমি 15 দিন মতন হয়েছে, পানি 3 দিন 15 বার তারপরে 3 দিন পানি ডুবো আছে। এটা পানিতে 3 দিন ডোবা ছিল। আচ্ছা, এটা যদি আমরা সারা বাংলাদেশ ব্যাপী, এটা আমরা তো এই বছর আমরা কিন্তু বিক্রি করি না, এটা আমরা ডেমো হিসেবে দিছি এই চট্টগ্রাম জেলায়। এটা আমরা যদি সারা বাংলাদেশের যারা ভেন্ডি চাষ করে তাদেরকে এটা যদি বলি, আমরা যদি বলি যে ভেন্ডিটা যথেষ্ট পরিমাণে ভালো এবং সারা বছর এটা আপনারা চাষ করতে পারবেন, তাতে কি তারা কৃষক, আমাদের দেশের কৃষক ভাইরা উপকৃত হবে? লাভ হবে, লাভ হবে। এটা আপনি কত কেজি করে বিক্রি করছিলেন? আমি এখনো বর্তমানে 60 টাকা করে কিনছি। 60 টাকা করে এখন পর্যন্ত আপনি বিক্রি করতেছেন। এটা আপনার 8 শতক জমি, তাই না? 8 শতক জমিতে মোটামুটি 14 থেকে 15 বার ছিঁড়ছেন, তাই না? তার মানে আমরা আশাই করতে পারি এয়ার মালিক সিড কোম্পানির আসলে এ যাবত প্রায় 13-14টা ভেন্ডি আমরা নিয়ে মার্কেট কাজ করতেছি এবং তার মধ্যে উল্লেখযোগ্য আমরা যদি বলি, প্রথম আমরা ডেমো হিসেবে চিটাগংয়ে দিছি এলিনা। আবার এলিনা নিয়ে আমরা সর্বোচ্চভাবে আশাবাদী যে এই ফল যেভাবে দেখতেছেন আপনারা, আসলে খুবই সুন্দর একটা ফল। নিঃসন্দেহে যদি আমরা বলি, এই এয়ার মালিক সিড কোম্পানির যে সিলেকশন, মানে তাদের এয়ার মালিক সিড কোম্পানির এমডি স্যারের যে পছন্দ, উনি পছন্দ অনুসারী যে জাতগুলি আসলে কৃষক, আমাদের দেশের কৃষকের উদ্দেশ্যে দেয়, আসলে প্রত্যেকটা জাত কৃষির জন্য খুব সুফল এবং কৃষক উপকৃত হয়। যাই হোক, আমি কথা বলবো আমাদের এয়ার মালিক সিড কোম্পানির ঢাকা থেকে আগত সেলস ম্যানেজার ডক্টর শরীফ স্যারের কাছে। স্যার, যদি আজকে বলতেন যে আসলে আমরা ইতিপূর্বে আরও কয়েকটা ফিল্ডে গেছি, বাট এই মুহূর্তে আমরা যে এলিনার খেতে আছি, আসলে সত্যি আনন্দিত, একটা গাছে কোনো ভাইরাসের নাই। স্যার, আপনি যদি একটু বলতেন আপনার অভিজ্ঞতাটা। ধন্যবাদ শফিক ভাইকে। আসলে আমরা আজকে এসেছি এটা রাঙ্গুনিয়া আমাদের এলিনার মাঠে। এই মাঠটি বন্যার সময় 3 দিন ডুবেছিল, পানিতে ডুবা ছিল, তারপরেও এখানে কোনো ভাইরাস নেই। আসলে এলিনা এমন একটি ভ্যারাইটি, সম্পূর্ণ ভাইরাস রেজিস্ট্যান্স। শুধু তাই না, আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন কি যে 15 বার হারভেস্ট করার পরেও এই গাছটা কিন্তু মানে 3.5 ফিট বা 4 ফিটের উপর হয় না। হ্যাঁ, তার মানে এটা 15 বার হারভেস্ট বা 15 বার ফল দিলেও এর কিন্তু নোডাল ডিস্টেন্স খুবই খাটো। হ্যাঁ, নোডাল ডিস্টেন্স এটা দেখেন হলো 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি খাটো। তার মানে এটা 2 ইঞ্চি করে হলে 15 বার দিলে 30 ইঞ্চি হয়। হ্যাঁ, 30 ইঞ্চি হয়। সুতরাং আমরা এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি কি যে এই গাছটি এখন প্রায় 3 ফিট বা 3.5 ফিট হাইট, 3 ফিট 3.5 ফিট, ম্যাক্সিমাম 4 ফিট হাইটের এখানে গাছ আছে এবং এটা সম্পূর্ণ ভাইরাস রেজিস্ট্যান্স একটি ভ্যারাইটি এবং বেয়ারিং সো হাই। আর আমি আমার ফার্মার্স ভাই, লিড ফার্মার ভাইয়ের সঙ্গে কথা বলেছি, সে বলছে এটা হারভেস্টিংয়ের ক্ষেত্রেও খুবই সুন্দর। এটা গ্লাভস বা হাতে কোনো মোজা পরা লাগে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন কি যে এখানে ফ্লাওয়ারিংয়ের যে একটা দেখছেন কি যে পরিস্থিতি, 1 2 3 4 হলো ফুল, 5 হলো ফুল। ওই 5 ফুল ছাড়াও আরও 5টা কলি এখানে রয়ে গেছে। 5টা ফুল ছাড়াও আরও 5টা কলি রয়ে গেছে। সুতরাং এ থেকে আমরা চিন্তা করতে পারি বা মেজারমেন্ট করতে পারি যে এই ভ্যারাইটিটা ভবিষ্যতের জন্য অত্যন্ত উপযোগী একটি জাত। এত বৃষ্টির পরেও এর গ্রোথ কিন্তু ঠিক আছে, কিন্তু মানে হাইটটা কিন্তু আমাদের মাথার উপরে ওঠে না। তার মানে এটা একটি ড্রপ ভ্যারাইটি এবং আমাদের বর্তমান সিজন এবং পুরো বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল লেন, এই লেনের দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে এলিনা একটা সুপার ডুপার একটি হিট ভ্যারাইটি অফ ফিউচার মার্কেট অফ এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেড। আমি ফার্মারদের উদ্দেশ্যে এটুকুই বলবো, আপনারা এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকবেন, আপনারা কোনোদিন ঠকবেন না এবং ব্যবসায়ে লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে।